চালের বাজারে অস্থির হওয়ার শঙ্কা করছেন মিলার এবং পাইকাররা। এরই মধ্যে মিনিকেট চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে রাজধানীর বাবু বাজারে। বোরো ধানের ভরা মৌসুম শুরুর আগে কেউ কেউ যোগসাজশ করে কৃত্রিমভাবে ধানের সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে সন্দেহ পাইকারি ব্যবসায়ীদের। নওগাঁ জেলা চাল কল সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেছেন, মিনিকেট চালের ধান পাওয়া যাচ্ছে না। আর এই সংকটের জন্য বড় কর্পোরেট গ্রুপগুলোর মজুতদারিকে দায়ী করেছেন বাংলাদেশ অটো রাইস মিলস সমিতির সভাপতি খুরশিদ আহমেদ। রিজভী নিউজের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দামে স্বস্তি, ছুটি শেষ হতে না হতেই কি উবে যাবে? বাড়তি চালের দাম আবারও বৃদ্ধির পায়তারা ভোক্তার মনে আতঙ্ক হয়ে ফিরছে। বুধবার রাজধানীর পাইকারি বাজার বাবুবাজারে গিয়ে জানা গেল চালের দাম বাড়ছে। মিনিকেটের দামটাই বাড়ছে, আর সবই দাম আগের পর্যায়ে আছে। এক সপ্তাহ আগে মিনিকেটের দাম ছিল ৭৪-৭৮ টাকা, এখন হয়ে গেছে ৮৪-৮৫ টাকা। চালের দাম বেশি বাড়ছে মিনিকেট ৮৫-৮৬ টাকা, ৮৭ টাকা কিনে বলে ভাই। যেটা আগে আমরা বাড়তে আনছি, কিন্তু ঈদের পরে বাড়ছে কিনা আমরা খবর পাই না, কি জানি আমরা মাল কিনি নাই, আড়ত বন্ধ তো ওই কারণে। ইন্ডিয়ান নাজির মিনিকেট দুটোই আসছে, ইন্ডিয়ান আমদানি না আসলে তো আসলে বাংলাদেশের চালের দাম অনেক বাড়তো। ভোক্তাদের বড় অংশের চাহিদার চাল স্বর্ণার দাম বাড়েনি এখনো, তবে মিনিকেটের দাম বৃদ্ধির সুযোগ নিতে পারেন কেউ কেউ, শঙ্কা ব্যবসায়ীদের। শুধুমাত্র দুটি ভ্যারাইটির দাম বেড়েছে, সেটি দেশি জিরা এবং দেশি কাটারি। আর স্বর্ণা এই চাউলের দাম সিজনের চেয়ে বরং হচ্ছে কেজিতে ৩-৪ টাকা কমেছে। প্রায় 80% ভোক্তা স্বর্ণা খায়। ধানের সরবরাহ একেবারে সীমিত হয়েছে, ধান পাওয়া যাচ্ছে না। ৩০ টাকা, ২৮ টাকা, ২৫ টাকার চাল, যেমন মোটা চাল ২৫ টাকা, ২৪ টাকার চাল এখন ৫০, ৫৫, ৬০ টাকা হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণ করতে হয়, আগে মজুতদার ঠেকাইতে হবে। আর এই গ্রুপ অফ কোম্পানিগুলো দেখবেন, যাদের ব্যাংকের মালিক, বিমার মালিক, যাদের ইন্স্যুরেন্সের মালিক, যাদের লবণ বানায়, তেল বানায়, চিনি বানায়, তারা এই এসএমই ব্যবসা করতে পারবে না। এই সময় আসছে, এখন যদি এই আইন করতে পারে তাহলে আপনি কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন। নাহলে এই ২০-৩০-৫০টা লোকের হাতে বাজার চলে গেছে, এখান থেকে ফিরাইয়া কন্ট্রোল করার কোনো ক্ষমতা কারো নাই। ঈদের ছুটিতে বেশিরভাগ পাইকারি দোকান বন্ধ দেখা গেছে বাবুবাজারে। শুক্রবার থেকে সব দোকান খুলে যাবে আশা ব্যবসায়ীদের। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।